আস্তাগফিরুল্লাহ কাকা, আপনি এটা কি করতেছেন? রোজা রমজানের দিনে ওপেন সিগারেট খাইতেছেন? না বুঝছি কি ওই আমার প্রেসারের সমস্যা আছে না, কালকে রাইতে প্রেসারের ওষুধ খাই যে ঘুমাইছি আমি, আর সেরি রক্ত উঠা পারি নাই কা। তার বাদে আবার ওই যে আমার গ্যাসের সমস্যা আছে, না খাও রোজা রাখা পারুম না, হেল লেখা রোজাটা রাখা পারি নাই। তো কাকা কালকে রাতে আপনি ভাত খাইছেন না, হেমনির উপরে রোজাটা রাখে দিতেন, দেখতেন দেন আপনার প্রেশার গ্যাসের সমস্যা সব ঠিক হয়ে যেত। আরে দুর্মিয়া তুমি যে কি কও না, সন্ধ্যাকালে খাইছি এটা দিয়ে কি সারাদিন রোজা রাখা যাবো? আমার গ্যাস বাইরা দেখা যাবো, আমার উল্টা হার্ট অ্যাটাক হয়ে গেছে গা। হায় রে কাকা, আপনি রোজা রমজানের দিনে যেমনি ওপেন সিগারেট খাইতেছেন, আপনি হুট করে এমনিতেই মরে যাবেন। এই তুমি আমার বদ্ধ দিতেছো কে? উল্টা আমার লেগে দোয়া মাঙ্গো যেন আমার গ্যাস প্রেসার এগুলি ভালো হয়ে যায়। কি এর দোয়া করবো কাকা, আপনি তো মানুষ বানানো, আপনি রোজা রমজানের দিনে রোজা রাখেন না? এই তুমি রোজা আছো তো? কাকা সব রোজাই রাখি কাকা। তুমি আওয়াজ দিবা না ঠিক কইরা? আমি ভাবলাম ক্যাঠা না ক্যাঠা। কি ব্যাপার, রোজা রমজানের দিন চিপায় খারায় বিড়ি খাইতেছেন, রোজা নাই? আরে মেয়ে হয়েছে কি, ওই যে আমার প্রেসার আছে তুমি জানো না, কালকে ওই প্রেসারের ওষুধ খায় না একটু রাত করে ঘুমাইছি তো, সেরির রক্ত আর উঠা পারি নাই। আবার আমার গ্যাসের সমস্যা আছে, না খাও রোজা রাখা পারুম না, এর লেগে রোজাটা রাখতে পারিনি। তাহলে এখানে খারায় কে, রাস্তায় গিয়ে খান। রাস্তায় যদি আমি রোজা রমজানের দিনে খারাপ বিড়ি খাই তাহলে তো মাইন্স আমার মারবো। তুমি রোজা আছো তো? তাহলে আহেন আমগুলোকে আজকে ইফতার করেন। আরে আজকে তো আমি রোজা নাই, যেদিন রোজা রাখুম না তুমি লোক ইফতার করুম না। আচ্ছা আহেন তাহলে। তুমি রোজা আছো তো? তাহলে আইসেন ইফতার করুন না একলগে। আইসেন। আমি কি জিগে হ্যাঁ কি কয় তুমি? আরে আইসেন আপনি। আহারে কাকা আহারে, মানুষ আর হইলেন নাম না কেন? হালালেন কিলা খান না, অনেক টেয়া দিয়ে সিগারেটটা কিনছেন, এটা কিলাম না পোষা করতেছেন। আই কাকা সাচ্চা মুসলমান, আর সামনে যদি আপনার মদও খান আর কিচ্ছু হইতো না। আই যেমনি নিজেরা কন্ট্রোল করি হেমনি কন্ট্রোল করুন, কোনো সমস্যা নেই। তোমারে তো আমি জানি চিনি, তুমি তো অন্যরকম পোলা, এটা তো আমি বুঝি। আসলে হয়েছে কি, ওই যে তুমি তো জানো আমার প্রেসারের সমস্যা আছে। জি কাকা, আপনার প্রেশারের সমস্যা আছে, রাতেবেলা প্রেশার ওষুধ খাই ঘুমান, ইয়াল্লাই সেই সব বোমা মারলেও আপনি উঠেন না। তারপর আপনার আবার গ্যাস্ট্রিকের সমস্যা, খালি পেট আর কেন রোজা রাখবেন, তাই না? আরে খাইছে তুমি তো দেখি সবই জানো। হ্যাঁ জি কাকা, আমনের মধ্যে আমি পুরো আমার ছোটবেলার ছাপ দেখতেছি। ছোটবেলায় আব্বা যেতানে সেই সঙ্গে উঠাইতো, আমি কিন্তু আব্বা প্রচন্ড হেডে ব্যথা, আব্বা রোজা রাখতে হইতেন না। আব্বা আমার কথা বিশ্বাস করে আর ডাকতো না। আরেকটু যখন বড় হয়েছি, বাসার তো ঠিকই কইতাম আই রোজা রাখছি, কিন্তু বাইরে যাইতো ঠিকই আমনের মতো বিড়ি টিড়ি খাইয়ে লইতাম। ইয়ার হরে দি আর আম্মা আল্লাহ এত দোয়া করছে, এ দোয়াটা আল্লাহর কাছে এত কবুল হইছে, আই এরপর ধরে আজ জীবনে রোজা ভাঙি না কাকা। খুব ভালো খুব ভালো। কিন্তু কাকা এই যে আপনি যে এই বয়সে যেগুলো করতেছেন না, এটা কিন্তু ঠিক না। আরে না, তোমার কইলাম তো এটা আমার সমস্যা। পুরা মুখে তুন বদবদায় বিড়ির গন্ধ আইতেছে কাকা, বুঝছেন? মানে আপনি একটু অন্যদিকে তাকে কথা কোন আল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনি যেখান দিয়ে দাঁড়ায় সিগারেটটা খান, এ বরাবর কিন্তু আমাকে রান্নাঘরে জানালা, যতবারই রান্নাঘরে জানালার দিকে আমি তাকাইছি ততবারই দেখছি আপনি খালি বিড়িই খাইতেছেন। আর কাছে এসে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। যদি না রাখতেন হারেন রোজা বলে দিবেন কাবিলা এটা হারি না, আর এটা প্র্যাকটিস নেই, শেষ। এত মিথ্যা কথা বলার তো কিছু নেই। মিশা না, আমার ওই যে ওই প্রেসারের সমস্যাটা না থাকলে আমি ঠিকই রাখা পারতাম। ও আর ডাক্তার কবিরাজ নেই আপনার প্রেশার ওষুধ এটা ঠিক করার লাই? কেন এই 60 বছর বয়সে আপনি কয়টা রোজা রাখছেন কাকা? কাবিলা একটু কাম আছে, আমি একটু বাইরে যেতেছি। আরে দাঁড়ান না, এটা প্রমাণ করালে লোক ডাকা দরকার নেই। কয়টা রোজা রাখছেন আপনি? মানে লেগে না, আরে আমার একটু দোকানে যেত ওই সদাই কিন্তু। পলাইতেছেন কি লেখা? তো বিড়িটা খাই যান না, হ্যাঁ? আরে ভন্ড রে, মনে হয় যাইতাম এগুন্ড লই। কাকি আইয়েন। বাবু রে, কি এইগু? ওই কেমন আছো কাবিলা? ভালো আছি কাকি, আপনার কি অবস্থা? এই তো, আহো তাড়াতাড়ি আহো। আর সবতে কই? আছে ভিতরে আছে। কি এইগু? ডাক দে সবাইকে একটু। এই হাবু ভাই। শুভ, হাবু আহো। ওই শুভ, হাবু। পাশাপাই নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শুভ? এটা আছে। আরে তোমার লগে তো দেখাই হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনো, তুমগো সপ্তের লিগা এই যে গিফট আনছি ঈদের। কাকি আপনি কষ্ট করে কিতে আনতে গেছেন? আমরা কি নিজেরা পাঞ্জাবি কিনতে পারতেন না? ওইটা জানি যে আল্লাহ তাআলা তুমগো বহুত দিচ্ছে, তোমরা নিজে গো কাপড় চোপড় কেনার সামর্থ্য রাখো, কিন্তু এইটা মনে করো যে আরেকটা মায়ের তরফ থেকে ঈদের গিফট পাঞ্জাবি কিনছি। আম্মু গিফট দিছে, চুপচাপ গিফট নে। ওই সব আবু ভাই এটা তোমার।
লিখে দিস। সবগুলো নামও লিখছস। থ্যাংক ইউ কাকি। আপু আনলাই আনেন না? না রে, তোর জন্য কিছু আনি নাই। ও আনলাই কি লেন? এই নে। আজ জানতাম আপনি আনলাই আনবেন। থ্যাংক ইউ কাকি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা পিনটা দেখো, সাইজে গড়বড় হলে চেঞ্জ করবা। আচ্ছা ঠিক আছে। কাকি দেখছে সুন্দর আছে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পিন দাও। তুমি একটু পরে দেখো ঠিকঠাক হয় নাকি, ট্রায়াল দিয়ে আমাকে জানাও। আচ্ছা আগে তো না তো সুন্দর বলার দরকার নাই, আগে পড়ি চাও ঠিকঠাক আছে কিনা। যাও দেখতে আছি। কাকি বসেন, বসো তুমি। হ্যাঁ আটাই পরে কোন তাইলে। শিমুল, এই যে তোমার ভাই শিমুল, ওই কইলাম দুষ্ট আছে, বাপ রে বাপ। বুঝতেই তো না ভাইটা কার। আমি যাইলে তুমি বাইরে হওয়ার পর থেকে ঠান্ডা হয়ে গেছি না, খিসমারি রয়েছি তো, ইয়াল্লা ইগারাতে পাওয়ারটা দিয়ে দিছি। ও আচ্ছা, তাহলে কি ওরে ঠান্ডা করানোর লেগে জেলে পাঠামো? না না কাকি কি এখন আমনে। ওই দুষ্টামি কম করবা, যাও। ঠিক আছে কাকি। ঠিক আছে। এই পাশা ভাই কই গেছে? হ্যাটটা কি আমি দিয়া হুম? আরে না কাকি, আপনি কিলে দিয়ে আসবেন। এত না বাইরে গেছে, কোন হাতুন কোনায় ঘুরে, কোনো ঠিক ঠিকানা নেই। কি রোজা রায় না কি আরে আল্লাহ খোদা জানে। হেতা এলে হেতাটা দিয়ে দিই। আহার, এইটা আমি তাহলে ওনারে পরে দিয়ে দিবনি। আরে কাকি পরে দেন লাগতো না, হেতে আসলে হেতারটাই দিয়ে দিও, বলুন যে আপনি আসি হেতালে পাঞ্জাবিকে দিয়ে গেছেন, ঠিক আছে নি? না ঠিক আছে। আর ওই যে কইলা যে রোজা থাকবার পারে না, এইটা কইলাম অনেকেই থাকবার পারে না, বুঝছো? ছোটবেলার তো রে অনেক সময় বাপ মারা কষ্ট দেয় না সন্তান করে, কয় যেন থাক থাক রোজা রাখিস না। ওই ছোটবেলার থেকে যে বদ অভ্যাস হয় রোজা না রাখনের, ওইটা বড়বেলায় থাইকা যায়। এটা আসলে দোষ না। আর কাকি কিছু আছে না খাইছে তেলে রায় না, হেতে যে হে ক্যাটাগরি, বুঝছেন নি? না না না, আচ্ছা বাদ দে। আম্মু চলো উঠি, ইফতারের টাইম হয়ে গেছে, ইফতার রেডি করতে হবে তো। আরে কি ইফতার রেডি করবে? আজকে আমার ঘরে ইফতার করি যা। আজকে এনে ইফতার করে যাবো। আর পাশা ভাই আহুক, ওনারে পাঞ্জাবিটাও নিজ হাতে দিয়া যায়। আব্বু কি করবে? আব্বু আমাদের জন্য ওয়েট করতেছে না, চলো তাড়াতাড়ি উঠো। কাকা কি বাসা একলা নি? হ্যাঁ। আরে তোর বাপে তো সারা জীবনই আমার হাতের ইফতারি খাইছে, আমি কি বাইরে যা খাইছি নি? হ্যাঁ, আমি তো কারো হাতের ইফতার খাইতে পারি না, আমার একটু চেঞ্জের দরকার আছে। আমি আজকে তুমগো বানানো ইফতার খামু, আর এইটা পাশা বাইরে নিয়ে যাতে। এটা আমরা পরে দিতে পারবো, চলো। না না, এটা আমি পরে দিয়ে আরে দেব। আব্বু কিভাবে একা ইফতার করবে? আম্মু কি বলতেছে? কাকা বাসা একলা কেমনি ইফতার করবে? আপনারা মিস করতো না, আপনি জান উঠেন। আরে এই যে নিজে আনছি একটা জিনিস, মাইন্ডসে দিব, ওইটা মাইন্ড করবার পারে পাশা ভাই, আমি নিজ হাতে দিয়ে দেই। তার মাইন্ড বলে কিচ্ছু নাই কাকি, আপনি এটা কোনো টেনশনই করিয়েন না। হ্যাঁ, আপনি কাকার চলো। মাইন্ডলে চিন্তা করেন। সেটাই, কাকা যদি চলো, মন খারাপ চলো। করে বই থায় বদ্ধ দিত না আপনারে। হ্যালো, এই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো আছি, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। আপনাকেও বাসায় গেছিলাম তো, আপনারও তো পাইলাম না। একটা সফরে গেছিলাম। আপনার লেগে যে একটা উপহার দিয়েছি ঈদের, ওইটা কি পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। ওইটা কিন্তু আমি নিজে যা পছন্দ করে কিনছি। আপনার কাছ থেকে তো অনেক জিনিস নিয়ে আমি ঋণী হয়ে গেলাম, এখন আমি আপনারে কি দেবো? আপনি দিলে যেটা চাই ওইটাই দিবেন। দিতে তো চাই অনেক কিছু, নিতে পারবেন? খাইছে রে, কি এমন জিনিস দিবেন যেটা নাকি আমি নিতে পারুম না? নিজেরে প্যাকেট করে দিয়ে দিতে চাই। বাপ রে বাপ, এত দামি জিনিস আমি লইবার পারুম না, বয়স হয়ে গেছে না আমার। এই,